দেন সি সেড, দেন মানে তারপর, সি সেড মানে সে বলেছিল, সে মানে পলি আন্টি, টম হোয়াট আ হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। শক মানে কি আঘাত, তাই তো, আঘাত বা ধাক্কা। হোয়াট আ শক কতটাই না আঘাত বা ধাক্কা, এখানে ধাক্কা বলবে, কতটাই না ধাক্কা ইউ ডিড গিভ মি তুমি আমাকে দিয়েছিলে। ইউ গেভ মি বলতে পারতো তো, ইউ গেভ মি বলতে পারতো, বাট ইউ ডিড গিভ মি কেন বলছে, ওটাকে এমফাসিস করার জন্য। যেমন আই ডু হ্যাভ আ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন আছে, আমি এখন যখন যেরকম জোর দিয়ে বলতেছি, এমফাসিস করতেছি, তখন ওরকম ডু বা ডাস ব্যবহার করা হয় এমফাটিক হিসাবে, এমফাসিস করার জন্য। তো এখানে কি বলছে দেখ, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, টম কতটাই না ধাক্কা তুমি আমাকে দিয়েছিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এবার বন্ধ করো। শাট আপ মানে কি বন্ধ করে দেওয়া তো, দ্য ননসেন্স, ননসেন্স মানে এই ধরনের অর্থহীন আচরণ, অর্থহীন আচরণ এরকম বন্ধ করো। অ্যান্ড গেট আউট অফ দিস, গেট আউট কথাটার মানে কি বেরিয়ে আসা, অ্যান্ড গেট আউট অফ দিস মানে এবং এটা থেকে বেরিয়ে আসো। তাহলে পলি আন্টি বুঝতে পেরে গেছে যে সে এটা একটা নাটক করছে বা ড্রামা করছে, সেই জন্য বলছে তুমি আমাকে কতটাই না বড় ধাক্কা দিয়েছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এবার এই বোকামি আচরণ বা অর্থহীন আচরণটা বন্ধ করো এবং এটা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিস্ট, তারপর তার সেই যে গ্রোন মানে কি আর্তনাদ করা, আওয়াজ করা, মানে তারপর তার সেই আর্তনাদ বা গোঙানোটা বন্ধ হয়ে গেছিল। সিজ বলে না, আমি সিজ করে নিয়েছি, ওটা সিজ হয়ে গেছে মানে বন্ধ হয়ে যাবে, তাহলে বা বন্ধ করা। তখন তার ওই যে আওয়াজটা আর্তনাদটা কি হলো, বন্ধ হয়ে গেল। দ্য টো পেইন ভ্যানিশড, টো মানে কি রে, পায়ের আঙুল, তাহলে পায়ের যে আঙুলের যে ব্যথাটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ মানে উধাও হয়ে গেল। টম ফেল্ট, টম অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিল, আর লিটল ফুলিশ একটা ছোট্ট, মানে একটু, এই লিটল মানে এখানে বলবি একটু, আর ফুলিশ মানে মূর্খ বা বোকা, মানে সে নিজেকে একটা বোকা বা মূর্খ অনুভূতি করছিল। তোদের কেন বোকা অনুভূতি করছিল, ধর তুই একটা ড্রামা করার চেষ্টা করছিল যে তুই কতটাই না দুঃখে আছো, কষ্টে আছো, কিন্তু যখন তোর নাটকটা ধরা পড়ে যাচ্ছে সবার সামনে, সবাই যখন তোর উপর হাসতেছে, তখন তোর কীরকম ফিলিংস হবে, মজা লাগবে যে আমাকে সবাই নিয়ে ভালো ভাবতেছে, তখন নিজেকে একটা খারাপ মনে হবে, তো নিজেকে মনে হবে আমি বোকা বেঁধে গেলাম সবার সামনে, বা আমি একটা হাসির পাত্র হয়ে গেলাম। টম ফেল্ট আ লিটল ফুলিশ, টম অনুভব করেছিল একটু বোকা, মানে নিজেকে বোকা অনুভব করেছিল। অ্যান্ড সেড এবং বলেছিল তারপর, আন্ট পলি, পলি আন্টি, হাউ মাই টুথ এক, এক কথাটা মানে কি রে, এসি এইচ বলে না, হেড এক মানে মাথা যন্ত্রণা, এক মানে তাহলে কি হবে, এক মানে কি বললাম, যন্ত্রণা বা ব্যথা। হাউ মাই টুথ, টুথ মানে হচ্ছে একটা দাঁত না অনেকগুলো দাঁত, দেখ টি ডবল ও টি এইচ, টুথ কথাটার মানে হচ্ছে একটি দাঁত সিঙ্গুলার, আর এই টুথের প্লুরাল কি টিথ, টি ডবল ই টি এইচ। তাহলে হাউ মাই টুথ, এক মানে কি বললাম, যন্ত্রণা হওয়া, তাহলে এক এস, ঠিক আছে, কতটা আমার দাঁতটা যন্ত্রণা হচ্ছে, আমার দাঁতটা খুবই যন্ত্রণা হচ্ছে। দ্য পেইন, যন্ত্রণাটি, ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এই যে যন্ত্রণাটা, এক মানে যন্ত্রণা বললাম, এ সি এইচ মানে এই যে যন্ত্রণাটা, আর পেইন মানেও কি যন্ত্রণা, তাহলে দ্য পেইন ইজ মোর দ্যান মানে এই যে যন্ত্রণাটা আরও বেশি, কার চাইতে, দ্যান দ্যাট ইন মাই টো মানে আমার পায়ের আঙুলের যে এইরকম ব্যথাটা ছিল তার থেকে এটা বেশি ব্যথা হচ্ছে। কোথায় ব্যথা হচ্ছে, ব্যথা হওয়া শুরু হয়েছে এবার একটা দাঁতে। ইয়োর টুথ, তোমার দাঁত, ইনডিড, ইনডিড প্রকৃতপক্ষে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুথ, ইয়োর টুথ, হোয়াটস দ্য ম্যাটার মানে কি হয়েছে ব্যাপারটা, উইথ ইয়োর টুথ মানে তোমার দাঁতের সাথে, বা বলতে চাচ্ছে তোমার দাঁতের ব্যাপারটা কি হয়েছে। এবার সে বলতেছে দেখ, ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম মানে কি রে, তাদের মধ্যে একটি, ওয়ান অফ দেম মানে কি তাদের মধ্যে একটি, ইজ লুজ হয় ঢিলে ঢালা, লুজ মানে কি বলি না এই জামাটা লুজ হয়ে গেছে, বা এই জিনিসটা লুজ, জুতাটা লুজ হয়ে গেছে, লুজ মানে ঢিলে হয়ে গেছে। তাহলে ওয়ান অফ দেম ইজ লুজ, তাদের মধ্যে একটি হয় ঢিলে ঢালা বা আলগা। অ্যান্ড ইট এক্স অফুলি, অফুল কথাটার মানে কি ছিল, হ্যাঁ অফুল মানে কি ছিল, বিরক্তিকর, তাহলে অফুলি মানে বিরক্তিকর ভাবে। তাহলে ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি মানে এটার যন্ত্রণা হচ্ছে, অফুলি মানে কি খুবই বিরক্তিকরভাবে বা প্রচুরভাবে, প্রচণ্ডভাবে এটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, নাও ডোন্ট বিগিন এবার আবার শুরু করো না, দ্যাট গ্রোনিং এগেন ওই রকম আর্তনাদ আবার,
মানে তাকে সবাই কি বলতেছে, মানে পলি আন্টি তার ভাইটাই, যে ওরকম আবার আর্তনাদ বা চিৎকার শুরু করো না। ওপেন ইওর মাউথ, তোমার মুখটা খোলো। মাউথ মানে মুখ তো, আর ফেস মানে পুরো মুখমণ্ডলকে বোঝো। তাহলে ওপেন ইওর মাউথ, তোমার মুখটা খোলো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে অবজেক্ট। ওপেন ইওর মাউথ, এখানে কি করতেছে, এটা অ্যাডভাইস করতেছে বা অর্ডার করতেছে। ইওর টুথ, তোমার দাঁত, ইজ লুজ, হয় ঢিলে ঢালা বা আলগা, বাট ইউ আর নট গোয়িং টু ডাই, বাট কিন্তু ইউ আর নট গোয়িং টু ডাই, তুমি মারা যাচ্ছ না। ওকে, তুমি এর জন্য মারা যাচ্ছ না। ফর দ্যাট, ওটার জন্য। ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড, ম্যারি, ম্যারি বলে একটা ক্যারেক্টার আবার এখানে হলো। পলি আন্টি তাকে কি বললো ম্যারিকে, যে গেট মি আ সিল্ক, আমাকে একটা সুতো এনে দাও। সিল্ক মানে সুতো বলবে এখানে, আর থ্রেড মানে, থ্রেড মানে অ্যাকচুয়ালি সুতো। তাহলে সিল্কের একটা সুতা এনে দাও আমাকে। কি বললাম, সিল্ক মানে সুতো, আর থ্রেড, এই সিল্ক মানে তো সিল্ক একটা ইয়ে হয় জানো তো, পাটের মতো, আর থ্রেড মানে সুতো। তাহলে সিল্ক মানে বলবি রেশম, পাট, এইসব বলতে পারো। তাহলে আমাকে একটা রেশমের সুতো এনে দাও। কাকে বললো, কাকে বললো রেশমের সুতো আনতে? ম্যারিকে বললো। টম সেড, টম বললো, ও প্লিজ আন্টি, ও আন্টি প্লিজ ডোন্ট পুল ইট আউট। পুল মানে কি রে, পুশ মানে ঠেলা, পুল মানে টানা। তাহলে ডোন্ট পুল ইট আউট, পুল আউট একটা ফ্রেজাল ভার্ব, পুল আউট মানে টেনে বের করে দেওয়া। পুল আউট মানে কি বললাম, টেনে বের করে দেওয়া। তাহলে ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে বের করে দিও না। ইট ডাজ নট হার্ট এনিমোর, এটা আর আমাকে যন্ত্রণা দিচ্ছে না। বুঝতে পারছি তো ব্যাপারটা? যা তাকে বলছে, যে ম্যারিকে বলছে একটা সুতো আন, সুতো আন, আর দাঁতটা ঢিলে ঢালা হয়ে গেছে, তখন তাকে কি বলতেছে, ম্যারি আন্টি আমাকে, আমার দাঁতটা টেনো না, আমার দাঁতটা টেনে বের করো না, এটা আর আমাকে যন্ত্রণা দিচ্ছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, দয়া করে আন্টি, আই ডোন্ট ওয়ান্ট, আই ওয়ান্ট মানে আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, স্টে মানে থাকা, STAY, স্টে মানে কি থাকা। তাহলে টু স্টে মানে কি থাকতে, ইনফিনিটিভ। তাহলে আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, টু স্টে মানে থাকতে, হোম মানে বাড়িতে, ফ্রম স্কুল স্কুলের থেকে, মানে আমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। তাহলে এবার সে বুঝতে, মানে টম বুঝতে পেরে গেছে যে আমি যে ড্রামাটা করছিলাম এটা সবাই বা পলি আন্টি বুঝতে পেরে গেছে। সেই জন্য পলি আন্টিকে বলতেছে কি, আমি স্কুল থেকে, মানে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ, তাহলে অল দিস ওয়াজ মানে এই সমস্ত কিছু ছিল, বিকজ কারণ, ইউ ওয়ান্টেড টু স্টে তুমি চেয়েছিলে থাকতে, ইউ ওয়ান্টেড মানে তুমি চেয়েছিলে, টু স্টে মানে থাকতে, হোম মানে বাড়িতে, ফ্রম স্কুল স্কুলের থেকে, মানে স্কুল না গিয়ে তুমি বাড়িতে থাকতে চেয়েছিলে, এটাই কারণ ছিল যার জন্য তুমি এত নাটক করলে। অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে যাবে বলে। তাহলে ফিশ কথাটার মানে মাছ তো, নাউন, কিন্তু ফিশ মানে মাছ ধরাও হয়। এবং তুমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে এবং মাছ ধরতে যেতে, আর সেই ইচ্ছেটা পূরণ করার জন্য তুমি এত কিছু নাটক করলে। টম টম আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে খুবই ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে, ইউ ট্রাই তুমি চেষ্টা করো, টু ব্রেক, ব্রেক মানে ভাঙা, টু ব্রেক মানে ভাঙতে, মাই হার্ট আমার হৃদয়, ইন এভরি ওয়ে সমস্ত রকমভাবে, ওয়ে মানে কি উপায় তো, ওয়ে মানে রাস্তা কিংবা উপায়। তাহলে সমস্ত উপায়ে তুমি আমার হৃদয় ভাঙার চেষ্টা করো, যদিও আমি তোমাকে খুবই ভালোবাসি। উইথ ইয়োর নটিনেস, তোমার এই দুষ্টামির সাথে, মানে তোমার দুষ্টমির দ্বারা তুমি আমার সবসময় হৃদয় বা মন ভাঙার চেষ্টা করো, যদিও আমি তোমাকে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। নেক্সট, বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ডেন্টাল কথাটার মানে কি রে? তোরা যারা দাঁতের স্পেশালিস্ট হয় বলে না, এই ডেন্টাল স্পেশালিস্ট, ডেন্টাল মানে কি? ডেন্টাল কথাটার মানে হচ্ছে দাঁত, দাঁতের বিষয় সংক্রান্ত বা দাঁত সংক্রান্ত, ঠিক আছে। বাই দিস টাইম এই সময়ের মধ্যেই, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁত সংক্রান্ত যে যন্ত্রপাতিগুলো, ওয়াজ রেডি মানে প্রস্তুত হয়ে গিয়েছিল। দ্য ওল্ড লেডি মানে সেই বৃদ্ধ মহিলা, ফাস্টেন্ড, ফাস্টেন্ড কথাটার মানে কি? বেঁধে দিয়েছিল। ফার্স্ট দেখ, ফাসেন, FASTEN, ফাসেন কথাটার মানে হচ্ছে বেঁধে দেওয়া। তাহলে বলছে ফাসেন্ট, দ্য ওল্ড লেডি ফাসেন্ট মানে সেই বৃদ্ধ মহিলা বেঁধে দিয়েছিল, ওয়ান অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, মানে সেই যে সিল্কের সুতোগুলোর মধ্যে একটা কোথায় বেঁধে দিয়েছিল? টমের দাঁতে। অ্যান্ড দ্য আদার এবং অন্য, আদার এন্ড এবং অন্য প্রান্তটি, টু দ্য বেড স্পট বিছানার, সে একটা স্পট মানে কি বলবো এখানে, সরি বেড পোস্ট বলছে এখানে। বেড পোস্ট মানে বিছানার খুঁটি, খাটের সে খুঁটিগুলো থাকে না, সেই খাটের খুঁটিগুলো, তোরা ছবিটা দেখ বুঝতে পেরে যাবে, আগের পৃষ্ঠাতে ছবিটা দেখ।
ছবিতে দেখ, তার দাঁতে হচ্ছে একটা সুতো বেঁধে দিচ্ছে, আর সুতোটা বিছানার একটা খুঁটিতে বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছি? তাহলে ওটাকে বলবি কি বেড পোস্ট। তাহলে টমস টুথ অ্যান্ড আদার এন্ড মানে অন্য প্রান্তটি টু দ্য বেড পোস্ট মানে বিছানার কিসে বেঁধে দিয়েছিল, একটা খুঁটিতে। সে পুলড সে টেনেছিল, অ্যান্ড দ্য টুথ হাঙ্ক হ্যাঙ্ক মানে কি রে, ঝোলা, তাহলে হাঙ্ক মানে ঝুলছিল, এবং দাঁতটি ঝুলছিল, মানে সে ওই সুতাটা ধরে টেনে দিয়েছিল। সুতাটা কোথায় কোথায় বেঁধেছিল, তার দাঁতে আর একটা বিছানার খুঁটা। এবার ওই সুতাটা ধরে টেনে দিচ্ছে, তার দাঁতটা কি হয়েছে, খুলে চলে এসছে। অ্যান্ড কোথায় বলছিল, হ্যাঁ, সি পুলড অ্যান্ড দ্য টুথ হাঙ্ক সে টেনেছিল এটা, এবং দাঁতটা ঝুলে গিয়েছিল। ড্যাংলিং ড্যাংলিং কথাটার মানে তোদের বইতে দিয়েছে থাকে হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, মানে পুরো মুক্তভাবে ঝুলছে। তোরা যদি একটা সুতাই করে একটা কিছু বেঁধে দিয়ে এরকম দুলি দেও, সেটা মুক্তভাবে দুলতে থাকবে তো, সেই রকম সিচুয়েশনটা বলতেছে, যে সে দাঁতটি টেনেছিল এবং সেটা ঝুলছিল কীরকমভাবে, পুরো মুক্তভাবে। বাই দ্য বেড পোস্ট মানে ওই বিছানার খুঁটায়। তাহলে বিছানার খুঁটাতে ওই দাঁতটা কী করছিল, ঝুলছিল, মানে ওই পাখাতে যদি একটা সুতাই করে কিছু বেঁধে এরকম ঝুলিয়ে তুলি দেয়, সেটা যেরকম ঝুলতে থাকবে মুক্তভাবে, সেরকম ওই বিছানার খুঁটাতে তার দাঁতটা ওরকম ফ্রিলি মুক্তভাবে ঝুলছিল। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো। টমের এখন ছিল আ গ্যাপ একটি ফাঁকা, গ্যাপ মানে ফাঁকতো, ইন হিজ আপার রো মানে তার ওপরের সারিতে, মানে তার উপরের যে পার্টির দাঁতে একটা কি হয়েছিল, একটা দাঁত ফাঁকা হয়ে গিয়েছিল। দিস এনাবেলড হিম এটা তাকে সক্ষম করেছিল, আপার রো অফ টিথ মানে ওপরের পার্টির যে দাঁত সেখানের একটা গ্যাপ তৈরি হয়েছিল সেখানে। নেক্সট, দিস এনাবেল কথাটার মানে হচ্ছে সক্ষম করা। আমি যদি বলি আই এনাবেলড দ্য মেশিন, আমি ওই মেশিনটাকে সক্ষম করেছিলাম, তাহলে দিস এনাবেলড হিম এটা তাকে সক্ষম করেছিল টু স্মাইল হাসতে। টু স্মাইল মানে কি, হাসতে, ইনফিনিটিভ। ইন আ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে একটা নতুন এবং প্রশংসনীয় ভাবে বা উপায়, একটা নতুনভাবে বা প্রশংসনীয় উপায়ে তাকে হাসতে সাহায্য করেছিল। কোন কাজটা হাসতে সাহায্য করেছিল, ওই যে দাঁত উঠে গেছিলো তার ওই পুরো ড্রামাটা। নতুন উপায়ে হাসা মানে কি, সে যখন হাসছিল তার উপরের পাটের একটা দাঁত ফাঁকা হয়ে গেছে, সবাই বলতো দারুণ লাগছে তো তোকে, তো এই জন্যই বলছে প্রশংসনীয় হাসি তাকে দিয়েছিল একটা জন্য।